আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলো বাংলাদেশের খেলা। ওই কিতা হইতা বাংলাদেশের খেলা দিয়ে। দেখুন 2010 সালও আফগানিস্তান আইসিসির সদস্য পদ পাইছে। অফিসিয়ালি তারা খেলা শুরু করছে। আজকে আফগানিস্তান কই? আর আমরা দেশ সেই 1987 সাল থেকে শুরু করছে। চলছে গাড়ি যাত্রাবাড়ি। এটা কি একটা দেশের ক্রিকেট কাঠামো যদি এত খারাপ হইতে পারে? দেখুন আমরা দেশও একটা এক্সাম্পল দিই, মনে করেন জাকির আলী অনেক বর্তমানে খারাপ করে, ঠিক আছে, খারাপ করতে পারে, এটা প্লেয়ারও খারাপ হইতে পারে, কিন্তু তার সমস্যাটা কোন জায়গা? তার সমস্যাটা হইলো লেগ সাইডে খেলা, ঠিক আছে। তখন তুমি টিম সিলেক্টর তুমি দেখলাই না যে সময় টিমটা সিলেক্ট করছিলাই, তখন তুমি দেখলাই না যে জাকির আলী অনেক এ লেগ সাইডে খেলে, অফ সাইডে খেলতে পারে না। তখন অফ সাইডে খেলতে পারে না, তো কিতা করা লাগবো? তার অফ সাইডের দুর্বলতা যেগুলো আছে ওগুলা ওভারকাম করার পরে গিয়া তাদের যাইতে তোলা না লাগবো না। তাই কিতা করছেন, এক দুই বিপিএলও ছক্কা মারছেন, দুই একটা ম্যাচ জিতেছেন, তাই নিয়ে গেছেন ফিনিশার। ভাই বাংলাদেশে যদি সেরা ফিনিশার থাকে নাজির হোসেনই ছিল, আর কোনো সেরা ফিনিশার নাই। কারণ দেখুন কোন সিচুয়েশনে ব্যাটিং করা লাগে নাসির হোসেনে জানে। আমার সম্ভবত মনে আছে 2013 সালের দিকে শ্রীলঙ্কার লগে একটা লাস্ট ওয়ানের সময় বাংলাদেশে পড়ে গেছিল, খেলা পড়ে গেছিল। তখন কিন্তু ছিল, তখন গেছিল বৃষ্টি হয়ে গেছিল সেকেন্ড ইনিংস, তারপরে গিয়া এটা মোটামুটি একটা রান রেটের একটা পেশা পড়ে গেছিল। তখন কিন্তু একা নাসির হোসেন একটা সুন্দর একটা তখন কিন্তু নাসির হোসেন একটা সুন্দর খেলাটারে বা করে আনছেন এবং পাশাপাশি খুব সুন্দর একটা ফিনিশিং দিচ্ছেন। তারপরেও এমন কোন পজিশনে মানে কোন সিচুয়েশনে কিতা খেলা লাগে নাসির হোসেন রিসেন্টলি এনসিএল টি20 নাসির হোসেন বালা করছেন, ঠিক আছে। দেখুন এশিয়া কাপ খেলছি আমরা টিমে, এর আগে খেলছি আমরা নেদারল্যান্ডের লগে খেলছি, খেলার পরে এবারে আমরা আফগানিস্তানের লাগে ওয়ান ডে খেলছি, টি20 খেলছি, ঠিক আছে। এই কিছু প্লেয়ার হয়তো আসলা মোটামুটি খেলার পরে আসলে তারা একটা চাপ আসলো, তুমি নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দিতে পারো। এগুলা না দিয়েছি কেউ তামারকা, তোমার শেখ মেহেদি, কেউ তামারকা তোমার জাকের আলী অনিক, কেউ তামারকা সেই তৌহিদ হৃদয়। ভাই আর কোনো প্লেয়ার নাই, তুমি একবার আকবর আলী ট্রাই করো না। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।